আমাদের দেশে বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ বিভিন্ন সময়ে এমনভাবে কথা বলেন যেন ঈমান হলো লোহার চাইতেও শক্তিশালী কোনো পদার্থ। কোনো আঘাতে এমনকি শিরকের আয়োজনের সাথে মিশে একাকার হয়ে গেলেও নাকি তাদের ঈমানের কোনো ক্ষতি হয় না। যার কারণে ঈমান নবায়ন করার গুরুত্বটা আমরা বুঝি না। ঈমান কিভাবে নবায়ন করতে হয়, এর গুরুত্বটা কি আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় যখন এই চ্যালেঞ্জগুলো ছিল না, তখন বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, ঈমানকে রিনিউ করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করতে পারি? তিনি বলেছিলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই যে বাক্য, এর মর্ম উপলব্ধি করে এটাকে বারবার তোমরা এটাকে উচ্চারণ করো, এটাকে বারবার নিজের মধ্যে ধারণ করো। আমার ঈমানের মিটার নেমে গেল কিনা, আমি সন্দেহের চোরাবালিতে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি সংশয়বাদের মধ্যে প্রবেশ করে যাচ্ছি কিনা, আমি ঈমান থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি কিনা। গভীর মনোযোগের সাথে আমার সম্পদকে যেরকম আমি প্রতিনিয়ত হিসেব নিকেশ করি, আমি যেরকম সব সময় আমার সামাজিক অবস্থান, আমার ক্যারিয়ার, এগুলোকে সব সময় যেরকম আমি টেক কেয়ার করার চেষ্টা করি, ঠিক একইভাবে ঈমানের টেক কেয়ার করা, ঈমানের নার্সিং করা, ঈমানের পরিচর্যা করা, এটা আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। দুর্ভাগ্য, বেশিরভাগ মানুষই আমরা মুসলিম বাই চান্স হওয়ার কারণে, মুসলিম বাই চয়েস না হওয়ার কারণে আমাদের ঈমানকে নবায়ন করবার সুযোগ আমরা পাইনি। সময় সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে প্রায় আমাদেরকে সতর্ক করেছেন। নবীজি বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ সকালে ঈমানদার থাকবে, মুসলমানের খাতায় নাম থাকবে, কিন্তু দিনের মধ্যে এমন কিছু সে দেখেছে, এমন কিছু তার ব্রেইনে ঢুকেছে, এমন কিছু তাকে বাই প্ল্যান দেখানো হয়েছে যে তার ঈমানের আইডেন্টিটি থেকে সে সরে গেছে, সন্ধ্যায় সে বেঈমান হয়ে গেছে। কেউ বিকেলে সন্ধ্যায় দিনের শেষ প্রহরে মুসলিম থাকলো, আবার রাত পোহাতে না পোহাতে সকালে হয়তো সে বেঈমান হয়ে গেছে। সামান্য একটু পার্থিব সুবিধা পাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো দিনাতিপাত করার জন্য সে তার ঈমানকে বিক্রি করে দিয়েছে, সে তার আইডেন্টিটিকে রিস্কের মধ্যে ফেলে দিয়েছে। এরকম একটা সময় আসবে। নবীজি বলেছিলেন, বাদিরু বিল আমালি ফিতানা কাকিতা'আল লাইলিল মুজলিম, তোমরা সেই সময় আসার আগে নেক আমলের প্রতি ধাবিত হও, অগ্রসর